হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো মঙ্গলবার, ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো 7:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজই হলো রান্নাঘরে, মাম্মামু ঘুম থেকে উঠে পড়েছে। ওই তো আমি স্নানটা করে এসেই মাম্মামকে ডাক দিয়ে দিয়েছি। এখন ওকে একটু জল খাইয়ে দিচ্ছি, গরম জলটা খাইয়ে তারপর ওকে ফ্রেশ করিয়ে দিয়ে দেবো ওর দাদু ভাইয়ের কাছে। তো এদিকে ওকে জলটা খাইয়ে চলে আসলাম আবারও ঘরে। আর ওইদিকে বরমশাই এখনও ঘুমিয়ে রয়েছে, এখনও উঠেনি। ওকে ডাক দিয়ে দিয়েছি, ও একটু পরে উঠে যাবে। মাম্মামকে এখন ওই তো 7টা 7:30টার মতোই ওকে ডাক দিয়ে দিই, ও উঠে পড়ে। তো এইদিকে এখন ওকে রেডি করিয়ে দাদু ভাইয়ের কাছে দিয়ে দেবো। আর তো ওইদিকে ও দাদু ভাইয়ের সঙ্গে থাকবে আর আমি ওইদিকে পুজোটা দিয়ে আসবো। মা তো ঘরে পুজো দিচ্ছে, আমি যাব মন্দিরে। এদিকে দেখুন মাম্মাম কি হাসাহাসি করছে, এদিকে কয়েকটা চুল ওর মাথায় দেখুন দাঁড়িয়ে রয়েছে। কতবার করে আছড়িয়ে দিচ্ছি, একদমই নিচে নামছে না। এটা দেখেই আমরা দুজন খুব হাসাহাসি করলাম। আর এইদিকে এখন ওকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি, এখনো বোরোলিনই লাগানো হচ্ছে। গরম বেশ অনেকটাই পড়ে গেছে, কিন্তু মুখ হাত পা কেমন একটা জানি হয়ে থাকে। ওই তো একটু ঠান্ডার ক্রিম না লাগালে কিন্তু হয় না। তো এদিকে ওকে একটু বোরোলিন দিয়ে দিলাম, ও বলছে আমি একাই দেবো। মাম্মাম এখন নিজেই ক্রিম লাগায়। আমি যখন নাকি লাগিয়ে দেবো সেটা আর হবে না, আবারও অল্প একটু নিয়ে তারপর লাগাবে। মাম্মামকে রেডি করিয়ে ওর দাদু ভাইয়ের কাছে দিয়ে এসেছি। আর এদিকে আমি চলে আসলাম মন্দিরে যাব। তার আগে সূর্য দেবতাকে আর এখানে তুলসী গাছে জল ঢেলে নেব। ওইদিকে মা তো সমস্ত কিছু মুঠে টুটে রেখে দিয়েছিল, তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে মা। তো মা তুলসী গাছে জল দিয়ে তারপর যায় ঠাকুর ঘরে পুজো দিতে। তো এইদিকে এখন আমিও পুজোটা দিয়ে তারপর যাব হলো মন্দিরে। জানেন তো সকালটা না এতটা তাড়াহুড়ো যায়, কিন্তু এই সকালে পুজোটা না দিলে কিন্তু মনটা একদমই ভালো লাগে না। সংসারের কাজ তো থাকবে, কিন্তু এই সংসারের কাজের মধ্যে থেকেও এই একটু সময়ের জন্য যদি মন্দিরে আসি, মন্দিরে পুজোটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। তুলসী গাছে জলটা দিলে চলে আসলাম মন্দিরে। এইদিকে এখন মন্দিরটা ভালো করে মুছে নেব, মুছে তারপর পুজোটা দিয়ে নেব। এখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি, তখন এই মন্দিরটা আমাদের ঘরের একদমই পাশাপাশি ছিল। এই তো কয়েকটা বছরই হলো এই মন্দিরটা এখানে বানানো হয়েছে। যখন এসেছিলাম তখন এই মন্দিরটা কাঁচা ছিল, মানে তেমনভাবে কিছু ছিল না, টিনের ঘর ছিল একটা, সেখানে আর কি ঠাকুর থাকতো। তো বিয়ে হয়ে আসার পরই কয়েক মাস পরই এই মন্দিরটাই বানানো হয়েছে। মা বলে আমাদের এই মন্দিরটা অনেক বছর হয়ে গেছে রয়েছে। ওই তো যখন আমার ওই দাদু ঠাম্মি ছিল, মানে আমার এই শ্বশুরবাড়ির দাদু ঠাম্মি ছিল, তখন এরও আগে আর কি মন্দিরটা রয়েছিল। তো যাই হোক, অনেক বড় বড় করে পুজো হতো, এখনো বড় করেই হয়। নাকি সারাটা রাত এখানে কীর্তন হতো, বেশ ভালো লাগে না মার কাছে আগের এই কথাগুলো শুনে। যাই হোক, পুজোটা দিয়ে কিন্তু চলে আসতাম ঘরে। এইদিকে এখন রান্নাবান্নাও তো সারতে হবে, আর ওইদিকে বরমশাইও উঠে পড়েছিল। আজকে আর সেদ্ধ ভাত করব না, আজকে সকালে ডাল, মিষ্টি লাউ ভাজা আর ওই তো ভাত করব ভেবেছি। তো দুপুরের জন্য রেখে দেবো, ডালটা একটু বেশি করেই বানিয়ে রাখবো। তো মা তো আগেই ওই তো প্রেসার করে সিটি দিয়ে রেখে দিয়েছিল, এখন আমি ফোড়ন দিয়ে দেবো। তো পেঁয়াজ দিয়ে আজকে ফোড়নটা দিয়েছি। এই পেঁয়াজ দিয়ে মুসুর ডাল কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এইদিকে আজকে এই যে এখানে মুসুর ডাল করব, আর ওই তো ভাতটা বসিয়ে দিব। আর মিষ্টি লাউটা কাটা হয়নি, তো ভাতটা বসিয়ে তারপর ওইদিকে আবার মিষ্টি লাউটা কেটে নেব। আবার মা একাদশী রয়েছে, তো সেই কারণে ডাল আর মিষ্টি লাউ ভাজাটা ভেজে রাখলাম। আর পরে গিয়ে কয়েকটা মাছ আছে, সেটাই বানিয়ে নেব। আর ভেবেছি তিতা করলা বানাবো দুপুরের জন্য। তো এইদিকে দেখুন ডালটাও হয়ে গেছে, আর এখন ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে সঙ্গে সঙ্গেই ভাতটা বসিয়ে দেব। ওইদিকে বরমশাই স্নান করতে ঢুকে পড়েছে, এখন আর বেশি দেরি করা যাবে না। এদিকে ভাতটা বসিয়ে এদিকে এখন ডালটা ঠিক করে নিচ্ছি। যেহেতু একটু বেশি করেই ডালটা বানিয়েছি, 2 বাটি করেই রেখে দেবো। এই বড় যে গামলাটাতে রয়েছে, এটাতে আমাদের সকাল আর দুপুরের জন্য হয়ে যাবে। আর এই যে ছোট বাটিতে যেটা রাখছি, সেটা হলো রাত্রের জন্য। রাত্রের জন্য একটু বেশি করে বানিয়ে রেখেছি, কারণ হয়তো রাতে তো ডাল আমার আর মামার লাগবেই। তো বরমশাইয়ের জন্য আর বাবার জন্য তো ওই মাছের তরকারি রান্না করব। তো ডালটা একটু বেশি করে রান্না করে রাখলে কি হয়, আমার তেমন একটা টেনশন থাকে না যে আমি কি দিয়ে খাবো। আমার ডাল আর একটা ভাজা হলেই যেন বেশ জমে যায় খাওয়া। তো ওইদিকে তারপর মিষ্টি লাউটাও কেটে নিয়ে আমি ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে সাইডে আমি বাবার জন্য ওটসও বসিয়ে দিয়েছি। বেলা অনেকটাই হয়ে গেছিলো, বাবারও খাওয়ার সময় হয়ে গেছিলো। আজকে আর কিছু
রান্না করলাম না, আজকে হয়তো বাবাকে ওটসটাই দিয়েছি। এদিকে দেখুন মিষ্টি লাউ ভাজাটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে, হালকা একটু ঢেকে দিলেই আবার বেশি সেদ্ধ হয়ে যাবে, তো ঢেকে দিনই খুলেই রেখে দিয়েছি। দিনই মিষ্টি লাউ ভাজা আমি ঢেকে দেবো, সেই দিনই মিষ্টি লাউগুলো গলে যায়। আজকেরটা আবার তেমন একটা গলেনি, বেশ ভালোভাবেই রয়েছিল। দেখুন মিষ্টি লাউ ভাজাটা হয়ে গেছিল, নামিয়ে রেখে আমি বাইরের দিকে এসেছি। এদিকে দেখুন আজকে আকাশটা কতটাই না সুন্দর লাগছে। আর দেখুন আমার গাছে কিন্তু দুটো ডালিয়া ফুলের কলিও এসেছে। আর এই তো একটা কিন্তু কালকে আজকের মধ্যেই ফুটে যাবে, আর একটা রয়েছে যেটা কয়েকদিন মধ্যেই ফুটবে। নিজের গাছের যখন ফুল ফল আসে কতটাই না ভালো লাগে বলুন তো। এর মধ্যে বরমশাইও খেয়ে দিয়ে চলে গেছে দোকানে। আর এইদিকে দেখুন আজকে আমাদের বাড়িতে দেবেলদেব ঠাকুর এসেছে। এবছর তেমন একটা ঠাকুর আসেনি বাড়িতে, আজকেই প্রথম আসলো। আগের বছর অনেক কয়েকজন এসেছিল ঠাকুর নিয়ে, এবছর শুধু একজনই এসেছে। যাই হোক আমরাও এখানে প্রণাম করে নিলাম। যারা ঠাকুর নিয়ে আসে ওনারাই তো পুজো করে, তো পুজো করাও হয়ে গেছিল। আর এদিকে সাপর সবাইকে আমাদের ফুটো লাগিয়ে দিয়েছে, আর আমিও ঠাকুরকে প্রণাম করে নিলাম। বেশ ভালো লাগলো, কতদিন পর যেন আমি দেখলাম এমন একটা মনে হলো, কারণ অনেক দিন পর দেখেছি তো ঠাকুরকে, বেশ ভালো লাগলো। তো এইদিকে ঠাকুরকে প্রণাম করে আমি তারপর রান্না করে এসে রান্নাবান্নাও সেরে নিয়েছি। আজকে তো দুপুরে রান্নাবান্নার তেমন একটা চাপ ছিল না, ওই তো শুধু মাছের ঝোলটাই রান্না করার ছিল। আর সকালবেলায় মিষ্টি লাউ ভাজার পর আমি আবার ওইদিকে তিতা করলাটাও কেটে ভেজে রেখে দিয়েছিলাম। ওই তো মাছের ঝোল করে তারপর আমি দুপুরে খাওয়া দাওয়া করে এমনি শুয়েছিলাম। আর বিকেলবেলা হয়ে গেছে, এখন এই যে মামামও ঘুম থেকে উঠে পড়েছে, আর বিছানার অবস্থা অনেকটাই খারাপ হয়ে রয়েছে। চলুন এখন বিছানাটা ভালো করে ঝেড়ে দিই। আর আজকে জানেন তো কাপড়গুলো এনেও আমি আর আজকে ভাঁজ করিনি, তো ভাবলাম এখনই ভাঁজ করিনি। ওইদিকে মামামও দেখুন একটু পরপর আসছে, বারবার করে বলছি যাও একটু রাঙামণির সঙ্গে ঘুরে আসো, কিন্তু সে কি আর আমার পিছু ছাড়বে? সে তো আর ছাড়বে না, এখানেই আমার সঙ্গেই রয়েছে। তো এদিকে কাপড়গুলো ভাঁজ করে আমি এদিকে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওই 3টি রুম তো আমি ঝাড় দিয়ে এসেছি, আমার রুমটা একটু গুছিয়ে তারপর ঝাড় দিচ্ছি। এদিকে সারাটা দিন তো ওই তো মাম্মাম ওই বিছানার উপরে কখনো খেলে, সব পুতুল সুতুল সব কিছু নিয়ে সে বিছানার উপরেই থাকে। তো সেই কারণে বিছানাটা ভালো করে ঝাড় না দিলে ভালো হয় না, তো সেই কারণে ভালো করে ঝাড়টা দিয়ে এদিকে এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর এখন তো কতদিন থেকে যা ধুলোবালির দিন এসেছে, না একটু বৃষ্টি হচ্ছে না কিছু, আর এত ঘরে ধুলো জমে থাকে। ঘরটা কিন্তু তেমনভাবে খোলা থাকে না, বন্ধই থাকে, কিন্তু তাও এত ধুলোবালি কোথা থেকে যে ঢোকে কি বলবো। তো সেইখানে ভাবলাম আজকে গাছগুলোতে জল দিয়ে আজকে এই উঠোনটাকে ভালো করে জল দিয়ে দেবো। কালকে মা দিয়েছিল, আজকে আমিই দিয়ে দিই। তো চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, আবার দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।